আগামীকাল ছিল কৃষ্ণর জন্মাষ্টমী আমাদের নতুন মন্দিরে, তাই ছাদে আমরা ভেবেছিলাম এবারের জন্মাষ্টমীটা ছাদেই করব। বাড়ির সমস্ত কিছু ঘরের ভিতরে তো আমরা এনে ফেলেছি, কিন্তু আমাদের নতুন মন্দিরে এখনো পর্যন্ত আমরা ভগবানকে বসাইনি। এতেও একটা জ্বালানা বাকি আছে, তাই তো কিছুদিনের মধ্যে সেই জ্বালানাটাও কমপ্লিট হয়ে যাবে। ওটা হয়ে গেলে আমাদের মন্দিরটাও পুরো কমপ্লিট হয়ে যাবে। তখন আমরা সমস্ত ভগবানকে একদম সব দিনের জন্য উপরে নিয়ে চলে যাব। আমাদের বাড়িতে যত নিরামিষ থালা বাসন আছে সমস্ত কিছু বের করে নিয়েছি। আশার থালা বাসনগুলো দেখতে কত সুন্দর লাগছে বলো। এটা আমার ভাইয়ের বউকে তার বাড়ির থেকে দিয়েছে, তার বাবার বাড়ির থেকে। আর এই কাঁসার বাসনগুলো সমস্ত কিছু আজকে আমাদের পুজোতেই নতুন ইউজ করা হলো। কাঁসার বাসনগুলো দেখতে যতটা সুন্দর লাগে, এগুলো পরিষ্কার রাখতে কিন্তু তার থেকে বেশি কষ্ট হয়। তবে এখন আর কষ্টের দিন নেই, এখন আবার নতুন কাঁসার বাসন পরিষ্কার করা পাউডার উঠে গেছে। এই ভিডিও যত তাড়াতাড়ি দেখানো যায়, এই পুরো ভিডিওটা দিলে হয়তো অনেক বেশি বড় হয়ে যাবে। 5-6 ঘন্টাও ধরে রাখতে পারো। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে লেগেছি, এখনো পর্যন্ত কোনো কিছু ঠিকঠাক করে কমপ্লিট করতে পারিনি। বাড়িতে শুধু আমরা 2 বউ উপোস ছিলাম, কিন্তু একজন যেহেতু দীক্ষা নেয়নি, তাই সমস্ত ভোগগুলো আমাকে রান্না করতে হয়। শ্রীমায়ের দেওয়া একটা ধোয়া শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম এখন ভোগ রান্না করতে। ফার্স্টে এখানে পায়েসটা করে নেব। কথা বলতে আজকে আমি ভুলে গেছিলাম যে জন্মাষ্টমীতে নাকি ভগবানকে অন্ন প্রসাদ দিতে নেই। ভুল করে এখানে পায়েসটা করে ফেলেছি। কিছু করার তো ইচ্ছা ছিল, কিন্তু যখন জানতে পারলাম অন্ন প্রসাদ আজকে দিতে নেই, তখন আর খিচুড়িটাও ক্যান্সেল করে দিই। পরে এখানে আবার সুজি করতে করতে মা এখানে বড় একটা তাল নিয়ে এসেছিল। এই তালটা ভেঙে তাড়াতাড়ি করে আমাদেরকে তালের রসটা বের করে দিচ্ছিল। একদিকে তো কত আনন্দ হচ্ছিল, প্লাস আজকে উপর দিয়ে অনেক বেশি গরম দিয়েছে। প্রতি বছর এই দিনে অনেক বেশি বৃষ্টি হয়, এবছর তো পুরোটাই উল্টো হয়ে গেল। আমরা সবাই ভাবতেছিলাম এবছর কি বৃষ্টিটাই হবে না নাকি। তো গরমে উপরে একদম পুরো গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল। মানে আজকে প্রথমবার এত সুন্দর করে এত ভাগে ভোগ রান্না করার সুযোগ পেয়েছি। আমি তো বাড়িতে গোপাল পুজো অবশ্যই করতাম, সাথে সাথে আবার ওই বোনটাও একটা গোপাল পেয়েছে তার বিয়েতে, ওই জন্য ওই গোপালেরও প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তাই একসঙ্গে আমাদের বাড়িতে এবার জন্মাষ্টমীটা বড় করেই হলো। পুরোহিত বলেছিল 3টার দিকে আসবে, ওনার আসতে আসতেও কিন্তু এখানে 4:30টার মতো বেজে গেছিল। সুদোষটা ওনারে দেবো না, আমরাই গুছিতে গুছাতে দেরি করে ফেলেছি। তারপরে দেখো এখানে এসে গরমের জন্য বসতেই পারছিল না। তুই ছাদে করবো বলেছিলাম, ছাদে ছিল প্রচন্ড রোদ্দুর। 4টে বেজে গেছিল, তারপরে রোদ্দুর যাওয়ার কোনো নাম ছিল না। অবশেষে সমস্ত কিছু রেডি করে এখন এই গোপালের অভিষেক হয়ে গেল। এরপরে এখন সুন্দর করে গোপালকে রেডি করে দেওয়ার পরে গোপালের প্রাণ প্রতিষ্ঠা হবে। কাছে যে গোপালটা আছে সে প্রায় 3 বছর ধরে হয়ে গেছে আমার প্রাণ প্রতিষ্ঠা করেছি। 3 বছর ধরে গোপাল সেবা করি, কিন্তু এভাবে কখনো জন্মাষ্টমীটা এত বড় করে করিনি। আমার ছেলের বয়স যখন 1 বছর হয়নি, তখন আমি গোপাল পেয়েছিলাম। পর থেকে আর তেমন বড় করে করতে পারিনি। আমি আমার সাধ্যমতো যতটা পেরেছিলাম ততটাটুকু করেই আমি আমার গোপাল সেবা করতাম। এখন আজকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এর মধ্যে আমাদের সমস্ত প্রসাদ সবাইকে দেওয়াও হয়ে গেছে। অল্প একটু প্রসাদ ছিল, কিন্তু সেটাও রাত্রেবেলা দেওয়া হয়ে গেছিলো। মানে প্রসাদ তো মানুষের জন্য করা হয়, তাই ভক্তরা আসলে তাদেরকে দিতে পারলে আমার মনেও অনেকটা বেশি শান্তি লাগে। এদিকে যখন সন্ধ্যা হয়ে গেছে তখনই বৃষ্টি এসে গেছে।